চোর সন্দেহে বেধড়ক মার এক যুবককে, আর তার জেরেই মৃত্যু হলো ওই যুবকের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন হুগলির তারকেশ্বর এলাকায়। সামগ্রিক ঘটনাকে ঘিরে তোলপাড় এলাকা। তারকেশ্বর থানার নাইতা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মান্না। তিনি পেশায় গাড়ির চালক। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বিশ্বজিৎ মান্নাকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত। মৃত বিশ্বজিতের মায়ের অভিযোগ, ছেলে চুরি করেনি বলে ছেড়ে দেওয়ার কাকুতি মিনতি করা হয়, কিন্তু তারপরও তাকে তাড়িয়ে দেওয়া হয়। বেধড়ক মারের চোটে জ্ঞানশূন্য হয়ে যায় এবং তারপর রাত 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বিশ্বজিৎ মান্নাকে। আর এই ঘটনার জেরেই ক্ষোভে ফুঁসছেন গোটা এলাকার মানুষজন। ঘটনায় অভিযুক্ত বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্তকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থানার পুলিশ। অভিযুক্তের বাড়িতে তদন্তে আসেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। আসেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী। তিনি জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই ঘটনায় প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে চোর সন্দেহে বেধড়ক মার এবং তার জেরে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা এলাকা। থমথমে হয়ে রয়েছে গ্রাম। ইনফরমেশান এসছে এখানে যে বিশ্বজিৎ মান্না যিনি আছেন, তাকে এখানে দুজন অ্যাকিউজ যে আছে সোকল্ড দেবকান্ত সামন্ত এবং তার বাবা বিকাশ সামন্ত কোনো কারণে মারধর করেছেন এবং তার জন্য তার মৃত্যু হয়েছে। একটা ইনফরমেশান এসছে, তো কমপ্লেন হয়েছে, দুজনকে ডিটেন করাও আছে, এবার ইনভেস্টিগেশন হবে। এই যে টাকাটা সেটা চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা যেটা বলছিলেন উনি আর কি, অভিযোগ ছিল, কি টাকা পাওয়া গেছে কিছু? এইগুলো এখনও পর্যন্ত আমার কিছু জানা নেই। মানে আপাতত সবে একদম একটা কমপ্লেন হয়েছে, এখনও তো ইনভেস্টিগেশন হবে, পোস্টমর্টেম হবে, অনেকগুলো পরপর স্টেজ আছে। একটা কমপ্লেন হয়েছে, আমরা পিওটা দেখতে এলাম, এরপর যেরকম হবে তদন্ত সে অনুযায়ী। স্ত্রী জানাচ্ছে যে টাকাটা নাকি বাড়ি থেকেই পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করেছে, না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। আরও বারবার বলছি আমি, একটা এফআইআর সবে হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা আছে। এবার তার ওপর যে আরও যারা আছেন এখানে সাক্ষী এবং অন্যান্য এভিডেন্স আমাদের কালেক্ট করে তারপর এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো। আমাদের সামনে ওরা নিয়ে চলে গেছে, আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা বাড়ি চলে এসেছি। তারপর ওরা বাড়িতে মেরেছে, বাড়িতে মারার পর আমার মন টিকছে না, আমি বাড়ি থেকে না আবার ওদের বাড়ি গেছি, তখন মারছে মেরে ও বলেছে যে আরেকজন আছে, তার নাম বলেছে, সে তাদের বাড়ি গেছে, তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে, তাকেও তুলে নিয়ে এসে মারধর করেছে, মারধর করে তাকে অল্প মারধর করেছে, সে পালিয়ে গেছে, তাকে ছেড়ে ওই পয়সা ওইখান থেকে বের করে নিয়েছে, আমরা জানিনি, আমরা বিয়ে বাড়ি গেছিলাম, ওর বাবা ঘরে ছিল নি, আমার ছেলে তো আমাদের বিয়ে বাড়ি গেছে, 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। কি নিয়েছিল? কত টাকা ছিল? আমার 85 বস্তা মুড়ির পয়সা ছিল, ওই 11 কিলো 12 কিলো, আর আমি খুচরো সারাদিন বিক্রি করেছি, হয়তো 2-4 হাজার টাকা ছিল, আর রেজকি পয়সা ছিল 3-4 হাজার টাকা। আমরা গোয়া যাবো বলে রেজকি পয়সাটা রেখেছিল, খুচরো নিয়ে যেতে বলেছিল, রেজকি পয়সাটা ছিল, সমস্ত পয়সা বের করে নিয়েছে। ওই যে জুতোর ছাপ বলতে তারপরে ও স্বীকার করলো, মারের চোটে স্বীকার করলো যে আমি পয়সা নিয়েছি, অমুক জায়গায় আছে, তমুক জায়গায়। প্রথমে বললো তোমাদের গাড়িতে আছে, সমুখখানে আছে, ডালায় আছে, গোটা গাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল, সে গেল। তারপরে বললো হ্যাঁ ডাকাতের কাছে আছে, এই ডাকাত নিয়েছে, ডাকাত টাকাটা বের করেছে, ওই ডাকাতের ঘর নিয়ে গেল, ডাকাতে। আর আমি কি বলবো গো, শুনে নে মারছে, কি যত বলছেন, আমি কখনো বলছে নিয়েছি, কখনো বলছে নিইনি, আবার বলছে আমি ওইখানে রেখেছি, আবার বলছে এই ডাকাত তুই টাকা বের কর, তুই রেখেছিস তুই বের কর, ও বলছে তুই বের কর, তুই রেখেছিস তুই বের কর, এই তুই কোথা দিয়ে বেরিয়েছিস আমি দেখেছি। এরকম করে আবার দুজনে মার হয়ে গেল। আবার তারপরে মারধর ওরা করেছে, ওর বাবাও মেরেছে, আমার ছেলেও মেরেছে। ঘটনাটা ঘটেছে, ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে, তখন 11টা বাজে, তো নিয়ে যায়, বাড়ির লোক জানে না এসব কিছু ব্যাপারে, এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে। তো দেরি যখন নিয়ে গেছে, তারপরে অনেক দেরি হচ্ছে, তখন মা যে খোঁজ করে যে কোথায় গেল, যে দেখছে, তখন যে দেখে এরকম বেধড়ক মারধর করছে, তো মারধর করছে, তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে, মা ছাড়াতে গেলো, মাকেও ধাক্কা দিয়ে ফেলেছে, চলে যেতে বলেছে, ওখান থেকে থাকতে দেয়নি মাকে। কারা মারধর করছে?
যে যারা নিয়ে গিয়েছিল সম্পর্কে জামাইবাবু হয়, আর আমাদের পাশেই বাড়ি। আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল, ওরা বাপ বেটায় দুজনে ছিল। দুজনে মিলে এইরকম বহুত মারধর করে, বাঁশ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে, মানে এমনই মেরেছে। মানে তখন আর কিছু ছিল না, যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেড হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যে মেরেছে। কাকে? আমার হাজব্যান্ডকে। কি নাম তার? বিশ্বজিৎ মান্না, হচ্ছে আমার নন্দাই আর নন্দাই ছেলে। মানে আপনাদেরই জ্ঞাতি গোষ্ঠী? হ্যাঁ হ্যাঁ, আর বড় জাত শ্বশুরের হচ্ছে জামাই। বাড়িতে কি চুরি হয়েছে জানি না, হচ্ছে ওকে ধরছে, বলছে তুই চুরি করেছিস।